এই সাজেশনটি থেকেই তোমরা অনেক এসিকিউ কমন পাবেই, বেশিরভাগেই কিন্তু তোমরা কমন পাবেই এই এসিকিউ থেকে। ওকে, যারা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এডুকেশন সাজেশন এসিকিউ। তাহলে প্রথম কোশ্চেনটি, শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে তোমরা কি লিখবে? ক্রম, বিকাশ, প্রক্রিয়া। এটা তোমরা কি লিখবে? পয়েন্ট। শিখন হলো ক্রম, বিকাশ, মান, প্রক্রিয়া। ব্যক্তির জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখন প্রক্রিয়া চলতে থাকে। 2 নম্বর পয়েন্ট, অভিযোজনমূলক। শিখন প্রক্রিয়া ব্যক্তির আত্মশক্তি বৃদ্ধি করে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের সহায়তা করে। ওকে, এইভাবে লিখলে একে এক। ওকে, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে তোমরা কি লিখবে? পয়েন্ট দিয়ে বিকাশের প্রক্রিয়া। তাহলে কি লিখবে? পরিণমন কোনো একটি বিশেষ আচরণ বা আচরণের সমষ্টি নয়, এটি একটি বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি ঘটে। নেক্সট কোশ্চেন, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ, দেখবে এর মধ্যে কিন্তু তোমরা এসিকিউ কমন পাবে বেশিরভাগই। পয়েন্ট দিয়ে লিখবে নির্বাচন ধর্মী। মনোযোগ হলো একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের মনে বিভিন্ন বিষয়ের মধ্য থেকে বিশেষ নির্বাচন করে আমরা সেই বিশেষ প্রতি মনোযোগী হয়ে উঠি। আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে কী লিখবে তোমরা? পয়েন্ট দিয়ে ব্যক্তিগত প্রক্রিয়া। আগ্রহ ব্যক্তি নির্ভর। ব্যক্তি যে বিষয়ে আগ্রহী হয় সে বিষয়ে তার আগ্রহ জন্মায়। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বুঝো? উত্তরটি হবে স্পিয়ারম্যান। বানানগুলি তোমরা ঠিক করে লিখে নেবে, কেমন? এখানে অনেক কিন্তু বানান ভুল আছে, মিস্টেক হয়ে গেছে। তাহলে উত্তরটি লিখবে কি? স্পিয়ারম্যানের মতে জি উপাদান হলো জন্মসূত্রে প্রাপ্ত একক সর্বজনীন শক্তি যা প্রতিটি বুদ্ধি কাজে অল্প বিস্তর প্রয়োজন হয়। ওকে, বানানগুলি তোমরা ঠিক করে নেবে, বারবার বলছি। নেক্সট কোশ্চেন, দ্বি উপাদান তত্ত্ব ও দলগত তত্ত্বের পার্থক্য লেখো। এখন আমি শুধু কোশ্চেনগুলো বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি বই দেখে পড়ে নিবে। ওকে, বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? অপারেন্ট বলতে কি বোঝো? পাজল বক্স কি? দেখবে এর মধ্যেই তোমরা একবার হুবহু কমন পেয়ে গেছো। এসিকিউ তোমাদের ফাইনাল পরীক্ষায় 16টি আসবে শুধু। ওকে, থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো। প্রচেষ্টা ও ভুলের কৌশল বা কৌশলের প্রবক্তা কে? থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। গেস্টাল্ট মতবাদ কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? সামান্যীকরণ কি? প্রতিটা কিন্তু এসিকিউ। ওকে, এমসিকিউর সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি এই চ্যানেলে। ওকে, তোমরা পারলে দেখে নিবে এই ভিডিওটির পরে। রাশিবিজ্ঞানে শ্রেণীর ব্যবধান বলতে কি বোঝো? বিচ্ছিন্ন অঞ্চলের একটি উদাহরণ দাও। পরিসংখ্যা বহুভুজের দুটি সুবিধা লেখো। হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। মোড এর সংজ্ঞা দাও। এটাতে কিন্তু তোমাদের 2 করে আসবে, কারণ এটি কিন্তু অঙ্কের অধ্যায়, শিক্ষায় রাশিবিজ্ঞানে 2 + 6। ওকে, মিডিয়ান কি? এটাতে কিন্তু 2 মার্কের আসবে। গড় কাকে বলে? নেক্সট কোশ্চেন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? শিক্ষায় সম সুযোগ কাকে বলে? এটা তো এবার ভেরি ইম্পর্ট্যান্ট, 8এরও কিন্তু এটা আসতে পারে। ওকে, শ্রী নিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন? তার সাথে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের?
শ্রীনিকেতন কি ধরনের প্রতিষ্ঠান? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত? তার সাথে মুদালিয়ার কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিটাই দেখে নেবে তোমরা, হুবহু চলে এসেছে, শুধু তোমাদেরকে লিখে আসতে হবে, এটাই কাজ। কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? নেক্সট কোশ্চিন, স্কুল গুচ্ছ বা জোট কি? ওকে, কমন স্কুল কাকে বলে? বৃত্তিমূলক শিক্ষা কি? খুবই গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা কি? এই বৃত্তিমুখী শিক্ষা আর কারিগরি শিক্ষা কিন্তু তোমাদের পার্থক্য আসতে পারে। ওকে, দুটি শুধু তোমরা সংজ্ঞা লিখে নিবে, দেখবে সংজ্ঞা লিখলেই তোমাদের পার্থক্য হয়ে যাবে। ওকে, দূরশিক্ষা কি? স্বশাসিত কলেজ কাকে বলে? ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করণ বলতে কি বোঝো? স্টেলার্স কি? এখানে কিন্তু বানানটি ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। ওকে, শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণী বিভাগ করো। খুবই গুরুত্বপূর্ণ 2024-এর জন্য এসিকিউ। ওকে, আমি কিন্তু এমসিকিউ এবং 8-এর নোট এবং 4-এর নোট অলরেডি ভিডিওতে দেওয়া হয়ে গেছে, পারলে তোমরা দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ যেগুলো দিচ্ছি ওর মধ্যেই তোমরা 4 এবং 8-এর নোট কমন পাবে একবার 100%। ব্রেল পদ্ধতিতে এখানেও বানানটি ভুল আছে। ওকে, ব্রেল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? ড্রপ আউট এর দুটি কারণ লেখো। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন? খুবই গুরুত্বপূর্ণ এইবারের জন্য। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? একত্রে বসবাসের শিক্ষা কাকে বলে? হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। এটা তো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একবার 100%। ওকে, রম ও র্যামের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। ই লার্নিং কি? এটাও এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে করে নাও যে এটা চলে এসেছে। ওকে, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। একটি আউটপুট যন্ত্রের নাম লেখো। মাল্টিমিডিয়া কি? খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটাই একবারে কি বললাম, প্রতিটাই 100%। শুধু পড়তে হবে আর চলে এসেছে, শুধু তোমাদেরকে লিখে আসতে হবে, মানে ছাপ্পা ভোট দিয়ে আসতে হবে। ওকে, কম্পিউটারে যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। কোথাও যদি বানান ভুল থাকে তোমরা ঠিক করে নেবে। ওকে, তাড়াহুড়ো করে কিন্তু ভিডিওটি বানানো হয়েছে, কারণ অনেক বানান কত না কত ভুল আছে, তোমরা শুধু বানানগুলি ঠিক করে নেবে। ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? ওকে, অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। শ্রেণীকক্ষে দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। এর মধ্যে তোমরা 100%